বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কল্যাণী এইমস হসপিটালের কিছু তথ্য নিয়ে ভিডিওটি তোমরা অবশ্যই দেখো, অনেক কিছু জানতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এখন আমি আছি কল্যাণী এইমস হসপিটালে। এখানে যারা বসে আছে তারা অনেক দূর থেকে এসছে, রাত 3-4 থেকে সবাই বসে আছে এখানে। এখন ঘড়িতে বাজে 5:45। 5:45-এ এতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। অনেকেই হয়তো জানো না যে কল্যাণী এইমস হসপিটালের নিয়ম পাল্টে গিয়েছে। আগে যেরকম বুকিং করে আসতে হতো বা বুকিং করার পরে যেই ডেট পড়তো সেই ডেট অনুযায়ী যেতে হতো, কিন্তু এখন 6টার মধ্যে যদি যেতে পারো তাহলে বুকিং না করলেও চলবে। এই লাইনটা আগে দেখতে পাচ্ছ, তোমাদের বলছি আগে এই লাইনটা হলো হসপিটালের বাইরে লাইন দিতে হয়েছে। 6টার পরেই গেটটা খোলে, তারপর সবাইকে যেতে হয় ভিতরে গিয়ে আবার লাইনে দাঁড়াতে হয়। ছেলে এ মহিলা বি। এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটায় যখন দাঁড়াবে তারপরে এই লাইনে এসে সিকিউরিটি গার্ড এসে তোমাদের হাতে টোকেন দিয়ে যাবে। মানে যারা বুকিং করে যাওনি, যারা সকাল সকাল চলে গেছো ডাক্তার দেখাবে বলে, তারপর সিকিউরিটি গার্ড এসে তোমাদের জিজ্ঞাসা করবে তোমরা কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবে। তারপর তোমাদের আধার কার্ড চাইবে, তারপর ওনারা টোকেন দেবে। টোকেন দেওয়ার পর এই লাইন দিয়ে এগিয়ে তোমাদের সামনের দিকে টেবিলে যেতে হবে। সেই টেবিলে যাওয়ার পরে ওখানে আধার কার্ড আর তোমাদের টোকেনটা দেখবে, দেখে ওনারা আরেকটা টোকেন দেবে। সেই টোকেনটা নিয়ে তোমাদের পাশের কাউন্টারে, যেখানে কাচের ঘর আছে, 4-5টা কাউন্টার আছে, ওখানে তোমাদের মোবাইল আর আধার কার্ডটা লাগবে আভা করানোর জন্য। আভা করানোর পর মাইকে অ্যানাউন্স পাশেই দেখতে পাবে যে মাইকে অ্যানাউন্স করছে, তোমাদের নাম্বার অনুযায়ী পরপর ডাকবে, তারপর তোমাদের যেতে হবে ভিতরে। আর যাদের বই আছে আগের থেকেই, 1 বছর এখনও বয়স হয়নি বইয়ের, তাদের কি করতে হবে, এখানে আভা করানোর পর তোমাদের মাইকে অ্যানাউন্স করে ওখানে দাঁড়াতে হবে না, তোমাদের চলে যেতে হবে সোজা ডাক্তার যেখানে তোমরা দেখাবে, যেখানে বইটা জমা দিতে হবে, সেখানে ডাইরেক্ট চলে যাবে। এখানে কি করবে, টোকেন নেবে, টোকেনের পর তোমরা আভা করাবে, আভা করিয়ে চলে যাবে তোমাদের যেখানে ডাক্তার দেখাবে, সেখানে চলে যাবে। আধার কার্ড নিয়ে পেশেন্টকে এই লাইনে দাঁড়াতে হবে, না হলে তোমাদের কুপন দেবে না। আর একটা কথা, প্রথম দিনই বই করার জন্য একটু ঝামেলা, পরে আর কোনো ঝামেলা নেই।